বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সদর ও বন্দরের গণমানুষের নেতা আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয় ৯ ফেব্রুয়ারি রোজ সোমবার। খানপুর হসপিটাল থেকে এই গণমিছিলটি অনুষ্ঠিত হয় এবং বাপ্পী চত্বর গিয়ে শেষ হয়। গণমিছিলটি সফল ও সার্থক করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী অনিক ও বাহারের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে মূল র্যালিকে সফল করার লক্ষ্যে অংশ নেন। এ সময় ৫০০ কর্মীর মুখে ধান লাগা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজপথ। বাংলাদেশে যে গণজোয়ার উঠেছে, এই সাধারণ মানুষকে ধরে সারা বাংলাদেশে সমস্ত মানুষের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী হিসেবে সবার একটা ভবিষ্যতের যে ফিউচার আগামী দিনে এই ভবিষ্যৎ উজ্জ্বল উন্নয়ন করার জন্য আমরা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে দেশ ও জাতির কল্যাণে তাকে প্রধানমন্ত্রী হিসাবে সারা বাংলাদেশের জনগণ তাকিয়েছে ১২ তারিখের জন্য। যে কখন ১২ তারিখ আসবে, যে আমরা তার একটা মূল্যবান ভোট আমরা এই ধানের শীষের পক্ষে হয়ে দিয়ে আমরা করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ। যে তারেক রহমান এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য সবাইকে একমত হতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আজকে যে ছাত্র শিবির সাদিক কায়েম বলছে যে আমাদের তারেক রহমান সাহেবকে নাকি সে ওই কুলাঙ্গারের ছেলে বলেছে হাসিনার মতো নাকি লাঠি মারি করবে। আর তুই তো ছোট, তোর ভাব যে করবে তাবিজ বাবার তোর সঠিক, সেও তো তাবিজ মেরে কোনো কিছু করতে পারতেছে আবার কি করে আলোদিনের তারপরে একটু শুয়ে থাকে যে আলোদিনের চেরেক পেলে যে আমি আলোদিনের কাজ করতে সিনেমা দেখেছি। আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করতেছি, দেশের ভবিষ্যতের লেগে জনগণের পাশে দাঁড়াতে। এখন যাই কি তারা আলোদিনের চেয়ারে উঠে শুয়ে পড়ে, আবার সে মহিলা মাদের জড়িয়ে ধরে। এই কুলাঙ্গারের বাচ্চা রাজাকারের বাচ্চা ৭১-এর সময় মা বোনদেরকে জড়িয়ে ধরতে, এখন এই কুলাঙ্গারের বাচ্চা মা বোনদের জড়িয়ে ধরে। নাকি আর বাংলাদেশের শরীয়ত মোতাবেক আইন সে পাস করবো না, সে জামাত ইসলাম বলে বলে, সে বলে ইসলাম দল। আর সে একটা নাস্তিক মুনাফিকের দল। যে ইসলাম দল হয়তো তাহলে বলতে আমরা শরীয়ত আইন একটা বাস্তবায়ন করতে। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।